ওয়েলকাম ক্লাস 7 স্টুডেন্টস। আজকের ইংলিশ ক্লাসে আমরা যে অ্যাক্টিভিটিসগুলো শুরু করেছিলাম আঙ্কেল পজার হ্যাংস আ পিকচারের থেকে, সেই অ্যাক্টিভিটিগুলো কন্টিনিউ করব। তোমরা পেজ নাম্বার 47 খোলো। পেজ নাম্বার 47-এ ইউনিট 2 আছে। সেই ইউনিট 2 এর অ্যাক্টিভিটি পেজ নাম্বার 48 আর 48 থেকে শুরু হয়েছে। আমরা প্রথম 48-এ যাব। দেখো অ্যাক্টিভিটি 5, 6 আর 7 দেওয়া আছে। অ্যাক্টিভিটি 5-এর আর 6-এর আর 7-এর যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেই অ্যাক্টিভিটিসগুলো আমি সমস্ত উত্তর তোমাদেরকে দিয়েছি। আমরা একে একে করব। আমরা প্রথমে শুরু করব অ্যাক্টিভিটি 5। দেওয়া আছে অ্যাক্টিভিটি 5-এ, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অপশনস বা অল্টারনেটিভ। দেখো প্রথমে বলেছে আঙ্কেল পজার উড কল আস অল, আমাদেরকে কী বলে ডাকতো। তিনখানা অপশন দিয়েছে, সেই তিনটে অপশনের মধ্যে কী ধরে ডাকতো সেটা আমাকে খুঁজে বের করতে হবে। তারপরেরটা দিয়েছে আঙ্কেল পজার উড স্লাইড অ্যান্ড ফল, সে পা হড়কে সে পড়ে গিয়েছিল কার ওপরে। এখানে তিনটে অপশন দিয়েছে, তিনটে অপশনের মধ্যে থেকে সঠিক অপশনটা আমাদের পড়ে বের করতে হবে। আর তারপরেরটা বলেছে কি নাম্বার সি, আঙ্কেল পজার ওয়ার্ক উড ফিনিশ, আঙ্কেল পজারের কাজটা কখন শেষ হবে সেইটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে খুঁজে বের করে আমরা কি করব, দাগ দেব। আমি দেখো উত্তরগুলো তোমাদের দিয়ে দিয়েছি। প্রথম অপশানটায় দেখো দেওয়া আছে আঙ্কেল পজার উড কল আস অল ইন্টেলিজেন্ট, আমাদেরকে কী বলে ডাকতো, ইন্টেলিজেন্ট। তারপরে দিয়েছে কি কেয়ারলেস আর ফুলস, আমাদেরকে ফুলস বলে ডাকতো, তাই ফুলস হবে। তারপরে তিনটে অপশনের কি আছে দেখো, অন দ্য চারম্যানস টোজ, অন দ্য পিয়ানো, অন দ্য চেয়ার, তাহলে কার ওপর পড়েছিল, অন দ্য পিয়ানো। তারপরে বলেছে কি আঙ্কেল পজার ওয়ার্ক উড ফিনিশ, কখন শেষ হবে, অ্যাট অ্যারাউন্ড মিডনাইট, অ্যাট মিড ডে ইন দ্য ইভিনিং, আমরা জানি কখন শেষ করেছিল, তখন মধ্যরাত্রে, তাই দেখো অ্যাট মিডনাইটের তলায় দাগ দেওয়া। তোমরা যে এটা পজ করে দিয়ে তোমরা তোমাদের খাতায় বা বইতে সঠিক উত্তরটা লিখে নিও, যেটা দাগ দেওয়া আছে সেগুলোই সঠিক উত্তর। এবার আমরা পরের অ্যাক্টিভিটিতে যাব, অ্যাক্টিভিটি 6-এ। ঠিক আছে, অ্যাক্টিভিটি 6-এ দেখো দেওয়া আছে চুজ দ্য কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, যে বাক্যগুলো দেওয়া আছে তার কিছুটা অংশ দেওয়া আছে, বাকিটা তোমাকে টেক্সট থেকে খুঁজে বের করতে হবে। প্রথমে বলেছে কি আঙ্কেল পজার উড লুজ সাইট অফ দ্য মার্ক, তারপর একটা কী বলেছে, প্রথম দিকটা খালি আছে, বের করতে হবে খুঁজে। বাকিটা আছে কি ট্রাইং টু রিচ এ পয়েন্ট 3 inches বিয়ন্ড। তারপরেরটা কি বলেছে, প্রথমে শূন্যস্থান আছে, ডুইং আ জব অফ দিস সর্ট। এবারে বাকি অংশটা আমরা যেগুলো শূন্যস্থান সেগুলো দেখো আমি লিখে দিয়েছি এখানে, তোমরা ফলো করো। আমি খুঁজেই লিখেছি ওই একটা পেজেই, যেটা ছিল আগের পেজে। অ্যাক্টিভিটি 6-এর দেখো কি আছে, হি হ্যাড মেড অন দ্য ওয়াল ওয়্যার দ্য নেল ওয়াজ টু গো ইন। হ্যাঁ, তারপরে আছে কি, যে প্রথম অংশটা ছিল আঙ্কেল পজার উড স্লাইড ডাউন। তৃতীয় অংশটা কি দেখো, আঙ্কেল পজার উড রিপ্লাই পিকিং হিমসেলফ আপ। ওকে, এই শূন্য স্থানগুলো দেখো আমি দাগ দিয়ে দিয়েছি, যেগুলো তোমাকে ফিল আপ করতে হবে। এই দাগ দেওয়া অংশতে যে জিনিসটা আছে সেটা আমি কিন্তু বই থেকে দেখে লিখেছি, তোমরাও ঠিক তাই করবে। হ্যাঁ, এরপর আমরা চলে আসবো কত, অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি 7টা কি, কজ আর এফেক্ট, তোমরা আগেও করেছো। হ্যাঁ, আমরা একটু দেখে নিই কী দেওয়া আছে। তাহলে অ্যাক্টিভিটি 7-এ কজ এফেক্টটা দেখো, প্রথমেরটায় নাম্বার এতে এফেক্ট দেওয়া আছে, ইচ চাইল্ড হ্যাড টু গেট আপ বিসাইড হিম অন দ্য চেয়ার, সমস্ত বাচ্চাকে একে একে তার পাশে উঠে দাঁড়িয়ে দেখতে হচ্ছিল। কি কজ সেটা আমি এখানে লিখে দিয়েছি, পরেরটায় দেখতে পারবে একটু বাদে। নাম্বার বিতেও কজটা লিখতে হবে, কারণ। এবং পরিণতি কী ছিল, আঙ্কেল পজার উড ফল অন দ্য পিয়ানো, আঙ্কেল পজার পিয়ানোর উপর পড়ে গেলেন। নাম্বার সিতে দেখো কারণটা দিয়ে দিয়েছে, অ্যাট দ্য ফার্স্ট ব্লো অফ দ্য হ্যামার, প্রথম ব্লো অফ দ্য হ্যামার। এবারে এফেক্ট ফলাফলটা দিতে হবে বা পরিণতিটা দিতে হবে। তারপরেরটাও দেখো আমাদের কজটা বের করতে হবে, এফেক্টটা দিয়ে দিয়েছে, আর নিউ হোল ওয়াজ মেড। এরপর আমরা উত্তরটায় আসবো। তাহলে প্রথম দুটোতে আমাকে এফেক্ট বলেছে, কজ বের করতে হবে।
সি এরটায় আমাকে কজ বলে দিয়েছে এফেক্ট বের করতে হবে, আবার ডি এরটায় কি এফেক্ট বলে দিয়েছে কজ বের করতে হবে। তো তিনটেতে কজ বের করতে হবে আর একটা নাম্বার সিটায় শুধু এফেক্ট বের করতে হবে। আমি দেখো লিখে দিয়েছি তোমাদেরকে তো বোঝার সুবিধের জন্য। দেখো প্রথমেরটায় কি আছে, এফেক্ট বলে দিয়েছে, কজটা দিয়ে দিয়েছি। আঙ্কেল পজার উড হ্যাভ লস্ট সাইট of the mark he had made on the wall where the nail was to go in. আঙ্কেল পজার মার্কটা মানে সে যে দাগ দিয়ে রেখেছিল দেওয়ালে যেখানে পেরেক মারবে সেটা হারিয়ে ফেলেছিল, তার পরিণতি থেকেই সবাইকে উঠে উঠে দাঁড়িয়ে দেখতে হচ্ছিল। তারপরে কি বিতে বলেছিল এফেক্ট আঙ্কেল পজার উড ফল অন টু পিয়ানো, আঙ্কেল পজার পিয়ানোর উপর পড়ে গেছিলো। কারণ কি, কারণটা দেখো আমাদের লিখতে হয়েছে ট্রাইং টু রিচ আ পয়েন্ট 3 inches বিয়ন্ড what was possible for him to reach, the string would slip, যেটা তার কাছে অসম্ভব পৌঁছনো, সেই 3 ইঞ্চি ওপরে সে ডিঙি মারতে গিয়েছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে উঁচু হচ্ছিল, সেখানে সে পাহাড়কে পড়ে যায়। তারপরেরটা কি বলেছে, এখানে কজটা কারণটা বলে দিয়েছে অ্যাট দ্য ফার্স্ট ব্লো অফ দ্য হ্যামার, প্রথম হ্যামারের হাতুড়ি দিয়ে মারলো, কিসে মারলো, তার এফেক্ট আঙ্কেল পজার উড স্ম্যাশ হিজ থাম্ব, তার বুড়ো আঙুল থেঁতলে গেল, অ্যান্ড ড্রপ দ্য হ্যামার উইথ দ্য এল, চিৎকার করে হ্যামারটা ফেলে দিল অন সামবডিজ টোজ, কারোর পায়ের আঙুলের ওপরে। তারপরেরটা কি বলেছে, আবার এফেক্ট বলে দিয়েছে আ নিউ হোল ওয়াজ মেড, তার কজটা কি দেন উই উড ফাইন্ড দ্য রুল অ্যান্ড দ্য স্প্রিং এগেন। ওকে, তাহলে অ্যাক্টিভিটি 7 গেল। এবার অ্যাক্টিভিটি 8-এ দেখো কিছু কি দেওয়া আছে। অ্যাক্টিভিটি 8-এ কিছু প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নের উত্তরগুলো আমাদেরকে লিখতে হবে। অ্যাক্টিভিটি 8-এ 4খানা প্রশ্ন আছে এ বি সি ডি করে, আমি এ বি আর সি ডি আলাদা আলাদা করে প্রশ্ন লিখিয়ে দিয়েছি। প্রথম প্রশ্নটা কি বলেছে, গিভ 2 instances টু শো দ্য কেয়ারলেসনেস অফ আঙ্কেল পজার, আঙ্কেল পজারের যে কেয়ারলেসনেস, তার যে গাফিলতি, তার দুটো উদাহরণ দাও। তার উত্তরটা আমরা দেখব, তারপরে বাকি উত্তরগুলো আমরা দেখে নেব। তাহলে দেখো প্রথম উত্তরেরটা কি আছে, আঙ্কেল পজার স্লাইডস ডাউন অন দ্য পিয়ানো ওয়াইল রিচিং আ পয়েন্ট 3 inches বিয়ন্ড হোয়াট ওয়াজ পসিবল ফর হিম টু রিচ টু হ্যাং দ্য পিকচার, দিস ইজ দ্য ফার্স্ট ইনস্ট্যান্স অফ হিস কেয়ারলেসনেস। এটাই হলো তার প্রথম উদাহরণ, তার যে গাফিলতি, যে সে 3 ইঞ্চি ওপরে পৌঁছতে চাইছিল, যেটা তার পক্ষে অসম্ভব। তারপরে কি বলছে, সেকেন্ড ইনস্ট্যান্স ইজ ওয়েন হি স্ম্যাশড হিজ থাম উইথ দ্য ফার্স্ট ব্লো অফ দ্য হ্যামার অন দ্য নেল। তারপরে কি অসাবধানতায় কি করলো, যে তার আঙুলটাই সে থেঁতলে ফেললো হাতুড়ি দিয়ে মারার ফলে। তাহলে এই দুটো আমি এক্সাম্পল পেলাম যে তার অসাবধানতার, কেয়ারলেসনেসের। নাম্বার বিতে বলেছে হোয়াট ডিড আঙ্কেল পজার সে আন্ট পজার সে আফটার আঙ্কেল পজার স্ম্যাশড হিজ থাম, আঙ্কেল পজার যখন হাতুড়ি দিয়ে থেঁতলে ফেলেছে তার হাতটা, তখন কি বললেন আন্ট পজার, কি বলেছে আন্ট পজার, আন্ট পজার সেড দ্যাট ইফ আঙ্কেল পজার নেক্সট টাইম ওয়াজ গোয়িং টু হ্যামার আ নেল ইনটু দ্য ওয়াল শি হোপড হি উড লেট হার নো ইন টাইম। সে বলল কি, যে আঙ্কেল পজার যদি আগামী দিনে এরকম কোনো হ্যামার দিয়ে কাজ করে বা হাতুড়ি দিয়ে কিছু মারে, সে অবশ্যই যেন তাকে আগে জানায়। So she could make arrangement to go and spend a week with her mother while it was being done. তার ইচ্ছে কি, যে আগে জানালে সে অ্যারেঞ্জমেন্ট করে তার বাপের বাড়িতে তার মায়ের কাছে গিয়ে 1 সপ্তাহ কাটাবে। ওকে, এরপরে আছে পরের প্রশ্ন দেখো, নাম্বার সি, হাউ ডিড আঙ্কেল পজার রিয়্যাক্ট আফটার ফিনিশিং দ্য টাস্ক, কাজ শেষ হওয়ার পরে আঙ্কেল পজার কী করলেন বা কী বললেন। আফটার ফিনিশিং দ্য টাস্ক, কাজ শেষ হওয়ার পরে আঙ্কেল পজার রিয়াক্টেড বাই সেইং ওয়াই সাম পিপল উড হ্যাভ আ ম্যান ইন লাইক হিম টু ডু আ লিটল থিং লাইক হ্যাঙ্গিং আ পিকচার। সে কী বলেছিল, যে কেন মানুষ তার মতো একজন লোককে সবসময় পায় এই রকম ধরনের কাজ করার জন্য, মানে সেই কথা বলার মধ্যে একটা অহমিকা বোধ প্রকাশ পাচ্ছে। তারপরে কি আছে, নাম্বার ডি, ওয়াই ওয়াজ এভরিওয়ান টায়ার্ড আফটার আঙ্কেল পজার পুট আপ দ্য পিকচার অন দ্য ওয়াল, কেন সবাই খুব ক্লান্ত হয়ে গেছিলো আঙ্কেল পজার যখন সে পিকচারটা দেওয়ালে টাঙালো। এভরিওয়ান ওয়াজ টায়ার্ড আফটার আঙ্কেল পজার হ্যাড পুট আপ দ্য পিকচার অন দ্য ওয়াল বিকজ দ্য টাস্ক এন্ডেড অ্যাট অ্যাবাউট মিডনাইট, কাজটা শেষ হয়েছিল মধ্যরাত্রিরে,
আফটার আ লট অফ টয়লিং। আফটার আ লট অফ টয়লিং মানে কি, প্রচুর পরিশ্রম করার পরে কাজটা কিন্তু শেষ হয়েছিল। ওকে, তাহলে এইখানে তোমাদের এই অ্যাক্টিভিটিটা শেষ হচ্ছে, এবার আমরা পরের অ্যাক্টিভিটিতে চলে যাব। উত্তরগুলো, এই যে স্লাইডগুলো পজ করে দিয়ে উত্তরগুলো কিন্তু খাতায় লিখে নেবে। এরপরে তোমাদের অ্যাক্টিভিটি 9 আছে। এখানে কি বলেছে, ম্যাচ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন দ্য কলম এ উইথ দ্য মিনিং ইন কলম বি। ওয়ার্ডগুলো দেওয়া আছে, শব্দগুলো কলম এতে দেওয়া আছে, কলম বিতে তার মিনিংগুলো দেওয়া আছে। দেখো উত্তরগুলো দিয়ে দিচ্ছি। স্নিয়ার মানে কি, মক। তারপরে কি আছে, এভিডেন্ট মানে হচ্ছে ক্লিয়ার, রেচড মানে কি পুয়ার, আর সার্ভেইং মানে ক্লোজ অবজার্ভিং। ওকে, এটা খুবই সোজা, করে নিও। অ্যাক্টিভিটি 10-এ দেখো কি আছে। অ্যাক্টিভিটি 10-এ আছে অ্যান্টোনিমস মানে অপোজিট। দেখো দেওয়া আছে র্যাপিডলি মানে স্লোলি, তার অপোজিট লস্ট হচ্ছে ফাউন্ড। তারপরে আছে রিমেম্বার্ড, ফরগট। আর তারপরে আছে সেভ, স্পেন্ড, আর স্ট্রেট, ক্রুকড। এই শব্দগুলো ফাউন্ড, তারপরে মাইল্ডলি, রাফলির বিপরীত, স্পেন্ড, ক্রুকড, এগুলো কিন্তু তোমরা তোমাদের লেসন থেকে, লেসন ইউনিট 2 এর আঙ্কেল পজ ইট হ্যাংস আ পিকচার ইউনিট 2 এর থেকেই তোমরা পেয়ে যাবে। ওকে চিলড্রেন, এবার অ্যাক্টিভিটি 11-এ আসো। অ্যাক্টিভিটি 11-এ দেখো দেওয়া আছে প্রেফিক্স বা সাফিক্স। কী কী প্রেফিক্স বা সাফিক্স ব্যবহার করতে পারি? ইন, ইম, আইএম, এ, এল আর সাম। প্রথম দিয়েছে কি ডিফারেন্ট, তারপরে পসিবল, তারপরে সাফিসিয়েন্ট, তারপরে অ্যারাইভ, তারপরে হোল। আমি উত্তরগুলো দেখো নেক্সট স্লাইডে করে দিয়েছি, তোমরা পজ করে দেখে নেবে। ডিফারেন্টটা কী হবে? ইনডিফারেন্ট। পসিবলটা ইম্পসিবল, সাফিসিয়েন্টটা ইনসাফিসিয়েন্ট, অ্যারাইভটা অ্যারাইভাল, হোলটা হয়ে যাবে হোল সাম। এখানে বিপরীত হচ্ছে দেখো ডিফারেন্ট, পসিবল, সাফিসিয়েন্ট, এই কথাগুলো কিন্তু অপোজিট মিনিং হয়ে যাচ্ছে প্রেফিক্স দিয়ে। ওকে, আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। আঙ্কেল পজর হ্যাংস আ পিকচারের বাকি সামান্য যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো আমি পরের ক্লাসে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর যেগুলো আজকে করিয়েছি ভালো করে তোমরা কিন্তু দেখে নিও। ওকে, ধন্যবাদ।